সো গাইস, সবাইকে স্বাগতম আমার গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, কারণ আমি একটু বিজি আছি। আমার সামনে এক্সাম রয়েছে, তাই আমার ভিডিও আপলোড করা হচ্ছে না। তো একটা ছোট আপডেট দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আমি অনেকগুলো গাছ এনেছি আর সেগুলোকে প্রতিস্থাপনও করেছি। আর আমার গাছের যেই ফুল গাছগুলো রয়েছে সেগুলোকে আমি একটু পূর্ণিমও করে দিয়েছি, একটুখানি কাটছাঁটও করেছি, প্রুডিং করে দিয়েছি যাতে নতুন ডালপালা বেরায় আর আমি ফুল পাই। তো সবার প্রথমে দেখাবো যে আমি এখানে একটা 12 মাসি কাটিমন জাতের আম গাছ এনেছি, যেটাকে আমি প্রতিস্থাপন করেছি একটা 10 ইঞ্চি থেকে একটু বেশি, মানে ওই 12 ইঞ্চির মতন হবে একটা টবের মধ্যে, মাটির টবের মধ্যে। আর এখানের এই আম্রপালি গাছটা এখনও প্রতিস্থাপন করিনি, এখনও গ্রো ব্যাগের মধ্যেই রয়েছে। জায়গা আমি যখন আবার একটা নতুন টব বা বস্তা মানিয়ে আসবো, ওটার মধ্যে তখন এটাকে প্রতিস্থাপন করব। এইখানে আমার তো এটা গাছটা ছিল, এই গাছটাকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা আমার সবেদা গাছ, এটার বয়স প্রায় 1 বছর হতে চলেছে। আর এই গাছটা আমি নতুন এনেছি, একটা জামরুল গাছ, লাল কালারের যেই জামরুলগুলো হয় 12 মাসে। এইটাকে আমি ওই 14 ইঞ্চি টবের মধ্যে লাগিয়েছি, মাটির টবের মধ্যে। আর কিছু ড্র্যাগন ফ্রুটের কাটিংও আমি বসিয়েছি। বর্ষার সিজন, তাই এগুলো খুব তাড়াতাড়ি কাটিংয়ের থেকে চারাতে পরিণত হবে। আর এখানে একটা আমি গন্ধরাজ লেবুর গাছ লাগিয়েছি। আমার কাছে মাটির টব ছিল না বলে আমি এটাকে প্লাস্টিকের টবের মধ্যেই লাগিয়েছি। 6 ইঞ্চির টব আছে এটা। আর এইখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছি, 12 মাসি পেয়ারা গাছ। এটাকে আমি একটা বালতির মধ্যেই লাগিয়েছি, বালতিটা 10 ইঞ্চির মতন হবে। আর এখানে একটা মিষ্টি আমড়া, মানে যেটা বিলেতি আমড়া হিসাবে বিক্রি হয়, সেটার একটা গাছ লাগিয়েছি। এটাকেও একটা বালতিতে লাগিয়েছি আমি, 12 ইঞ্চির মতন বালতিটা। আর এখানে একটা আমি পায়েস পাতার গাছ লাগিয়েছি, প্লাস্টিকের জারের মধ্যে, যেখানে আর কি অনেকটাই মাটি ধরেছে, ওইটার মধ্যে আমি পায়েস পাতার গাছটাকে লাগিয়েছি। আর এইখানে একটা লাল পেয়ারা ছোট ছোট যে হয়, ওই পেয়ারারও একটা গাছ লাগিয়েছি আমি, একটা জার কেটে। গাছগুলোকে আমি এক সপ্তাহ এনে আর কি রেখে দিয়েছিলাম আমার এইখানের আবহাওয়ার জন্য, সেট হওয়ার জন্য, যাতে এই গাছগুলি এখানে 1 সপ্তাহ থেকে একটু সেট হয়ে যায় এখানের ক্লাইমেটে। তারপরে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করি একদিনেই। প্রত্যেক দিনে আমি এরকম, মানে এক একটা দিনে এক একটা গাছ এরকম আমি লাগাইনি, কারণ আমার সামনে এক্সাম রয়েছে, একটু মানে পড়তে হচ্ছে, আমি সময় পাচ্ছি না। তাই আমার এই বালতিগুলো আর এই টবগুলো আমার কাছে ছিল, আর বস্তার মধ্যে যেটুকু মাটি ছিল আমি দিয়ে আম গাছটাকে, জামরুল গাছটাকে, লেবু গাছটাকে, আর এখানে পেয়ারা গাছ, আমড়া গাছ, এই আরেকটা পেয়ারা গাছ এইখানটায়, আর এই পায়েস পাতার গাছটা আমি লাগিয়ে দিয়েছি। আর এই আমার যে সব থেকে পুরনো টগর ফুলের গাছটা, যেটা আমাকে সবসময় ফুল দেয়, সেই গাছটাকে আমি এখান থেকে কেটে দিয়েছি। এই দেখুন নতুন নতুন ডাল বেরাচ্ছে, এবার এখান থেকেও বড় হয়ে এখান থেকেও ফুল দেবে। এই বর্ষার সিজনে আপনাদেরকে আমি বলবো, আপনারা এরকম ডালপালাগুলো ছেটে দেবেন, যাতে দেখবেন সুন্দর করে আবার গাছপালাটা ঝাঁকড়া হয়ে যাবে। তারপর আমি আমার এই করবি ফুলের গাছটাকেও করে দিয়েছি।
পুরো মাথাগুলো দেখুন কেটে দিয়েছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সেমভাবে আমার এই গাছটাকেও তাই। ফুরুষ গাছটাকেও আমি 2 দিন আগে করেছিলাম, কিন্তু আবার করব, কারণ এখন ফুলগুলো রয়েছে, ফুলগুলো পেয়ে যাওয়ার পরে তারপর করব। আর এখানে আমার যে নাকচম্পা গাছটা আছে এইটাও সেম, এটাকেও আমি করেছিলাম এই নিচ থেকে আমি করেছিলাম। তারপর এখান থেকে 1-2 ডাল বেরিয়েছে, কিছুই না, জাস্ট এই বর্ষার সিজনে এরকম একটুখানি প্রুনিং করে দিলে, গাছগুলোকে কাটছাট করে দিলে, তাহলে কি হয়, তাহলে গাছগুলো একটুখানি সুন্দর ঝাঁকড়া হয় আর একটু ঝোপালো হয়, দেখতে সুন্দর লাগে। আর আমার এই যে দেশি ডবল প্যাডেলের যে টগরটি রয়েছে, যেটি আমার মাটিতে লাগানো, সেটিকেও আমি করে দিয়েছি এরকম প্রুনিং। অনেক জায়গা থেকে আমি এরকম ডালগুলোকে ভেঙে দিয়েছি। দেখুন এইখান থেকে কত নতুন নতুন শাখা বেরিয়েছে, এখান থেকে বেরাচ্ছে। তাহলে গাছটাকে একটুখানি আমি ঠিকঠাক একটা শেপ দিতে পারবো, সুন্দর। আর আমি বৃষ্টির মধ্যে অনেকগুলো চারা আর কি কাটিং বসিয়েছি। এই আমার যে এই দেশি ডবল প্যাটেলের যে আমার টগরটা আছে, এখান থেকে আমি এইখানে একটা কাটিং বসিয়েছি এই গ্রো ব্যাগের মধ্যে। তারপর এইখানে যেই রঙিন কচু পাতা, মানে যেই গাছগুলো হয় আমার কাছে আছে, এই যে কত সুন্দর দেখুন কালারটা, গ্রিনের মধ্যে পিঙ্ক। এই বর্ষাকালে এদের বাল্বগুলো থেকে আরেক নতুন নতুন বাল্ব বেরায়, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আমি ওইখান থেকে বাল্ব তুলে, মানে এটা তো আমার বড় গাছ, মাদার প্ল্যান্ট, তো এই বাল্বের পাশ থেকে যখন ছোট ছোট বাল্বগুলো বেরিয়েছে, তখন আমি সেখান থেকে বাল্ব নিয়ে আর কি এই গ্রো ব্যাগটার মধ্যে পটিং করি। তখন এই নতুন আবার গাছ বেরিয়েছে। এখন সেরকম কোনো, এখন প্রায় বলতে গেলে আমি 3 সপ্তাহ হতে যাচ্ছে, প্রায় 1 মাসের কাছাকাছি আমি কোনো পরিচর্যা করছি না আমার গাছগুলোর। লাস্ট আমি বর্ষা যখন শুরু হলো তখন থেকেই আমি গাছটাকে কাটছাট করে দিই। আর যেই গাছগুলোকে এনেছিলাম 1 সপ্তাহের মতন, 1 সপ্তাহ কি 10 দিন হবে আমার এখানে রেখে দিয়ে, তারপরে আমি যখন গাছগুলো সেট হয়ে গেছে, নতুন পাতা ছাড়ছে, তখন আমি এই গাছগুলোকে প্রতিস্থাপন করে দিয়েছি, ব্যাস। আর আমার এইখানে যে জবা গাছগুলো ছিল সেটার মধ্যে এই একটা এইখানে রয়েছে, আর বাদবাকি যেই 2টো জবা গাছ ছিল, একটা দেশি ভ্যারাইটির ডবল প্যাটেলের জবা, আর একটা সিঙ্গেল প্যাটেলের দেশি ভ্যারাইটির যে ক্রিম কালারের জবা, সেই গাছ দুটো, এই যে এই একটা আর এই একটা, এই দুটোকেও আমি কাটছাট করে দিয়েছি। দেখুন এখান থেকে এইখান থেকে নতুন পাতাও চলে এসছে। দুটো গাছ। আর এখানে আমার এই টগর ফুলের গাছটাও দেখুন, যেটা আমি রাস্তার ধার থেকে কেটে এনে কাটিং বসিয়েছিলাম। সেই গাছটার একটু একটু সমস্যা দেখা দিয়েছে, যে এই যেটা আমি এখন এসে দেখলাম যে পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে, কারণ একটু বৃষ্টির সিজন হচ্ছে, অতিরিক্ত পরিমাণে এরা জল পাচ্ছে, তার জন্য এটাকে আমার মাটিটা খুঁড়ে দিতে হবে। আর এখানে আমার যে কামিনী ফুলের গাছটা, এটাকেও আমি এরকম কাটছাট করে দিয়েছিলাম। এই দেখুন নতুন পাতা বেরাচ্ছে, এটার ফুল ফুটে গেছিলো, আপনাদেরকে আমি শর্টসের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারিনি। এইখানটায় অনেকগুলো ফুল ফুটেছিল, আর খুব সুন্দর গন্ধ হয় এই গাছগুলোর ফুলের।
এই ফুলগুলো ঝরে গেছে এখন, ওই জন্য আমি আপনাদের দেখাতে পারবো না। আর এটা আমার 12 মাসের শিউলি ফুলের গাছ, প্রায় 1 বছর হতে চললো। এইবার শরৎকালে দুর্গাপুজোর সময় দেখি আমি এটার থেকে ফুল পাই নাকি। আমি আশা তো করছি পাবো, কিন্তু জানি না কি হবে। আমি এক্সামটার পরে খুব তাড়াতাড়ি এই গাছটাতে একটুখানি পরিচর্যা করে সার প্রয়োগ করব, যাতে এই গাছটার দ্রুত আমি ফুল পাই। জৈব সার প্রয়োগটাই করব আমি কারণ অজৈব সার, আমি রাসায়নিক সার বা অজৈব সার আমি কোনো রকম মানে আমার গাছগুলোতে কোনোটাতেই আমি প্রয়োগ করি না। এই গাছটারও আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, গরমকালেই কেটেছিলাম আমি, কিন্তু তাও গাছটা খুব সুন্দর সারভাইভ করে ঝোপালো হয়ে গেছে। এবার দেখা যাক শরৎকালে আমি এই গাছ থেকে শিউলি ফুল পাই নাকি। আর এই গাছটার সাথে সাথে আমার স্থলপদ্মর গাছটা থেকেও আমার খুব আশা আছে যে আমি এই গাছটা থেকেও ফুল পাবো। অনেক বড় হয়ে গেছে গাছটা আমার, অনেকটাই বড় হয়ে গেছে। আমি এটাকে একটা বস্তার মধ্যে লাগিয়েছিলাম, এই যে অনেক ছোট এনেছিলাম আমি গাছটাকে 30 টাকা দিয়ে কিনে হাট থেকে। এখন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি তো আশা তো করে আছি যে আমি এটা থেকে স্থলপদ্ম পাবো, এবার দেখা যাক কি হয়। এটা আমার একটা কাঠগোলাপের গাছ, এটা লাল কালারের। আর বাইরে একটা আছে, ওটা সাদা কালারের। এখানে আমার রেন লিলি না, হ্যাঁ এটা রেন লিলি বলতে পারেন, কারণ বর্ষাকালেই আমি দেখেছি এটার ফুল ফুটতে মাইকের মতন হয়। এটারও একটা বাল্ব জাতীয় গাছ, যেরকম ফুটবল লিলির গাছ আমার এগুলো গরমকালে ফুল ফোটে। আর এটা হচ্ছে আমার রেন লিলির গাছ, যেটা বর্ষাকালে আমি ফুল হতে দেখেছি, বাট এই বছরটা আমি ফুল পাইনি সত্যি কথা বলতে। এটাও একটা বাল্ব বিশিষ্ট গাছ, এটার বাল্ব পাওয়া যায় কিনতে, আপনারা অনায়াসেই কিনতে পারেন। 10 টাকা 20 টাকা দাম না এক একটা, যেরকম সাইজ বাল্বের সাইজ হবে সেরকম আপনার দাম নেবে। আর এটা আমার নয়নতারার গাছ, দেশি ভ্যারাইটিরই আমার। এই খুব কম বাগানিরাই আছে যে এটা চেনেন না, কারণ ম্যাক্সিমাম বাগানিরাই বাগান করলেও কি না করলেও কি যে একটা নয়নতারা ফুলের গাছ আপনাদের বাগানে থাকবে, এটা দেখেছি আমি। নয়নতারা, জবা আর টগর। আর এটা আমার একটা কাঞ্চন ফুলের গাছ। এই কাঞ্চন ফুলটা হচ্ছে গোলাপি কালারের, মানে একটু রানি কালারের হবে ফুলটা। এটা আমি বীজ থেকেই আমি গ্রো করছি। এই গাছ এটাকে আমি প্লাস্টিকের টবের মধ্যে, মানে একটা বালতির মধ্যে প্রতিস্থাপন করেছিলাম বীজটাকে, তার থেকে এই গাছটা এত বড় হয়েছে। 1 মাস বয়স হয়েছে গাছটার, 1 থেকে 1.5 মাস হবে। এই গাছটা হচ্ছে রানি কালারের ফুল ফুটবে। রাস্তার ধারে ফুটেছিল, এবার ওখান থেকে বীজ হয়েছে। আমি অনেকগুলোই বীজ এনেছিলাম, লাগিয়েছিলাম এটার মধ্যে, কিন্তু এই একটা গাছই বেঁচে আছে। আপনারা কিন্তু এই কাঞ্চন ফুলের গাছ কিন্তু অনায়াসে আপনারা টবে করতে পারবেন। আমি খুব তাড়াতাড়ি আমার এক্সামটা ক্লিয়ার করে আমি এই কাঞ্চন ফুলের গাছের বিষয়ে আপনাদের একটা ইনফরমেশন ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য ইউটিউবে। আর এখন আমার পদ্ম ফুলের একটুখানি সমস্যা চলছে। যেই সমস্যাটা হলো যে বৃষ্টি হচ্ছে, তো তাই বৃষ্টির ফোঁটাগুলো পাতাগুলোর মধ্যে পড়ছে আর পাতাগুলো ফেটে যাচ্ছে। নতুন পাতা বেরোচ্ছে, বাট বেরোচ্ছে না এটা নয়। একটু বৃষ্টিটা যদি 2-1 দিন বাদে বাদে হয় তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু রেগুলার এরকম বৃষ্টি হচ্ছে বলে এই যে এটা এমন নতুন পাতা বেরিয়েছে, এই যেমন বৃষ্টির ফোঁটা পড়বে, বড় বড় ফোঁটা পড়বে, এইরকম ফেটে যাবে।
এই গাছটা থেকে আমি এখনো পর্যন্ত প্রায় বলতে গেলে 5টা থেকে 6টা পদ্ম ফুল পেয়ে গেছে অলরেডি। এবার দেখা যাক ভবিষ্যতে আরও কত পাই। আমার ইচ্ছা আছে আমার যে পেছনের বাগানটা আমি যে তৈরি করছি এখন, মানে একটা আমার বাড়ির পেছনে একটা জায়গা রয়েছে লম্বা লেন্দি, ওইখানে আমি আমার আরেকটা বাগান তৈরি করছি গাইস। ওইখানটাতে আমি আমার এই গাছগুলোকে শিফট করে আমি এই জায়গাটাতে একটা শাপলার পন্ড করব, এরকম যার মধ্যে এরকম একটুখানি ফ্লোটিং প্ল্যান্টও থাকবে আর এরকম মলি ফিশ বা গাপ্পি ফিশও থাকবে, যাতে মাছিরা বা মশারা, বিশেষ করে মশারা যদি ডিম পাড়ে সেগুলোকে লার্ভাতে হলে যাতে ওরা খেয়ে নিতে পারে। কিন্তু পদ্ম তো আমি লাগিয়েছি, এটা আমার একটা ইচ্ছা যে আমি এইখানটাতে একটা শাপলার পন্ড করব। আর এই গাছগুলোকে আমি আমার পেছনের বাগানটাতে শিফট করে দেবো। আমি আমার পেছনের বাগানটাতে আমি অনেক রকম গাছ ফুলের এনেছি, ওইখানটায় রেখেছি, ওটা একটা আবার অন্য দিন আপনাদের দেখাবো। তার মধ্যে আমি কিছু কিছু গাছ নিয়ে যাব ওই দিকটাতে, তারপর এই জায়গাটাতে আমি একটা শাপলার পন্ড বানাবো। তো এটা আমার গার্ডেনের আপডেট গাইস। আমি রাস্তার ধারে আমার যে গাছগুলো আছে সেগুলো আর এখন দেখালাম না, আর বাড়ির সামনের যেই গাছগুলো আছে সেগুলো এখন দেখালাম না, আবার পরের ভিডিওতে দেখাবো। তো গাইস আমার বাগানের আপডেট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এটা একটা কাঞ্চন ফুলের গাছ, এটা আমি মাটিতেই লাগানো, এটা সাদা কালারের। বাইরেও আছে, আমার বাগানের সামনেও আমি একটা কাঞ্চন ফুলের গাছ লেগেছি, ওটা অনেকটা বড়, প্রচুর ফুল ফোটে। আমি নিয়ে আসবো, আমি কাঞ্চন ফুলের ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে আপলোড করব। আপনারা খুব সহজে কিভাবে কাঞ্চন ফুলের গাছ টবের মধ্যে করতে পারবেন, এবং মাটিতে করলে তো আলাদাই অনেক সুন্দর রেজাল্ট পাবেন। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করব কাঞ্চন ফুলের, পরীক্ষাটা আমার শেষ হয়ে গেলে। সো গাইস আমার বাগানের আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।